তার ডান চোখটি হবে অন্ধ, যেন ঝুলে থাকা ফলা আঙুল। বাম চোখটিও ত্রুটিপূর্ণ, তবুও এই চোখ দিয়েই সে সব দেখতে পায়। কিয়ামতের 10টি ভয়াবহ আলামতের মাঝে সবচেয়ে মুখ্য হলো দাজ্জালের আগমন। ইসলাম ধর্ম অনুযায়ী ইমাম মাহাদি আসার পরই সবচেয়ে বড় যে লক্ষণ প্রকাশ পাবে তা হলো দাজ্জাল। সকল নবী ও রাসূল দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন। প্রশ্ন হলো, দাজ্জাল কি ইতোমধ্যেই চলে এসেছে? একদল আলেমগণের মতে দাজ্জাল জীবিত আছেন এবং আল্লাহ তাআলার নির্দেশে কোথাও বন্দী আছেন। আরেক দলের মতে 30 বছর পর্যন্ত নিঃসন্তান এমন এক দম্পতির ঘরে জন্ম নেবে দাজ্জাল। দেখতে খুবই ভয়ঙ্কর হবেন তিনি। তার কপালের মাঝে লেখা থাকবে কাফফারা বা কাফির। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। তবে ইমানদার ব্যক্তি ছাড়া সেই লেখাটা কেউই দেখতে পারবে না। কেমন হবে দাজ্জালের বয়স? 25 বা তার চেয়ে কম বয়সী তরতাজা যুবক হবেন দাজ্জাল। তিনি হবেন একটি শক্তপোক্ত দেহের অধিকারী। কি হবে দাজ্জাল আসার পর? মক্কা ও মদিনা ব্যতীত দাজ্জাল প্রায় সমস্ত পৃথিবী ভ্রমণ করবে, সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা। তার কাছে থাকবে সকল ভাষা বোঝার মতন দক্ষতা। নিজেকে মানুষের কাছে খোদা বলে দাবি করবেন তিনি। সহিহ জামে আস-সগীর 7752 হাদিসের মতে সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে লোক বলবে, অবশ্যই মানবো। এই সুযোগে শয়তান তার পিতা মাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, তিনিই তোমার প্রতিপালক। ইমানের দুর্বল মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করবে। তার হবে হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী। অসুস্থকে সুস্থ করা, সূর্যকে থামিয়ে দেওয়া, জীবিত মানুষকে দুভাগ করে কেটে পুনরায় জোড়া লাগানো, এর মতো অলৌকিক ক্ষমতা থাকবে তার। চোখ দিয়ে মানুষকে বশ করা শক্তি থাকবে তার। পৃথিবীতে প্রায় 40 দিন রাজত্ব করবে সে। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহর সমান, এবং পরের 37 দিন হবে সাধারণ দিনের মতোই। দাজ্জালের কাছে থাকবে জান্নাত ও জাহান্নাম, তবে তা একটু উল্টো ভাবে। তার জান্নাত হবে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে জান্নাত। হাদিসে এসেছে যে তার অবাধ্যতা করবে দাজ্জাল তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি হবে আসলে জান্নাত। এবং যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যা প্রকৃতপক্ষে হবে জাহান্নাম। যে তাকে খোদা বলে স্বীকার করবে না তাদের ভূমি ভিরান হয়ে যাবে, তাদের ক্ষেত ফসল পুড়ে ছারখার হয়ে যাবে এবং সকল গবাদি পশু মারা যাবে। দুর্বিষহ হয়ে যাবে ইমানদারদের জীবন। তারা নিক্ষিপ্ত হয়ে যাবে দাজ্জালের জাহান্নামে। তবে দাজ্জালের অনুসারীদের জন্য চিত্রটা হবে পুরো উল্টো। হাদিসে এসেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওইসব দিনে কিভাবে বেঁচে থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে স্মরণ করাই হবে তখনকার খাবার। যে আল্লাহকে স্মরণ করবে সে কখনো ক্ষুধার্ত থাকবে না। আরেক হাদিসে এসেছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে রাখতে হবে। প্রথম 10 আয়াতকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসের ভাষ্যমতে যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ রাখতে পারবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে।